সালাত নিজেও আদায় করতে হবে এবং অন্যদেরকেও বাধ্য করতে হবে সালাত আদায় করার জন্য। আমাদের সমাজে আমরা আসলে শাস্তি দেই, এই শাস্তিটা দেই হচ্ছে ইমাম সাহেবদেরকে। কারণ হচ্ছে সালাতের বিষয়টা একটু ভিন্ন ধরনের। যে কোনো ইসলামের হুকুমকে যদি কেউ নিয়ে তিরস্কার করে, মজাক করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। যে কোনো বিষয় হোক, ইসলামের যে কোনো হুকুম হোক। তো সালাতের বিষয়টা একটু ভিন্ন। সালাতের বিষয়টা হলো যে এটাকে অস্বীকার করতে হবে না। আল্লাহ রসুল বলেছেন ইচ্ছা করে সে সালাদকে পরিত্যাগ করেছে, তো সে কুফরি করেছে। এক্ষেত্রে যদি কেউ ইমামের স্বাধীনতা খর্ব করে, তার বিধান কি হবে? আমি মনে করব এটাই যে আম্বিয়া আলাইহিমুসসালামকে যারা বাধা দিত শরীয়তের হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে বা শরীয়তের বিধান শোনানোর ক্ষেত্রে বাধা দিত নবীদেরকে, ঠিক নবীর ওয়ারেস যারা, তাদেরকে যারা বাধা দেয় তাদের মতোই হবে। আমরা প্রথমে যখন নামাজ পড়ি ইমামের পিছনে আমরা নিয়ত কি করি? ইক্তাদাইতু বিহাযাল ইমাম, তার ইক্তেদা করলাম। তো ইক্তেদা কি শুধু নামাজের ব্যাপারেই হবে? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে কোন নামাজ ছেড়ে দেয়, কোন সালাতকে পরিত্যাগ করে ইচ্ছা করে, তাহলে সে কুফরি করে। মানে একদিকে সে মুসলমান, জি, অপর দিকে সে সালাত আদায় করবে না। হ্যাঁ, এটা হতে পারে না। এটা একেবারেই অসম্ভব ব্যাপার। হয় তুমি মুসলমান দাবি করা ছেড়ে দাও, আমি যতটুকু বুঝি যে তুমি যদি মুসলমান দাবি না করো তাহলে তো হিসাব আলাদা। আর তুমি মুসলমানও দাবি করবা, আবার হচ্ছে অপর দিকে সালাতও আদায় করবা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা এটা মেনে নিতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দিনের নিয়মিত আয়োজন আমার দিন পডকাস্ট। আজকে আমাদের মাঝে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, দাঈ ও ইসলামী আলোচক মুফতি হামিদুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা সকলে ভালো আছি। আমার দিন পরিবারের পক্ষ থেকে আপনাকে বিশেষ মোবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রথম পডকাস্টে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে ঋণী করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন। আমিও আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুন। মাশাআল্লাহ। শেখ, আমরা মূলত আজকে আলোচনা করতে চাচ্ছি সালাত সম্পর্কে। কারণ ইসলামের মৌলিক ভিত্তি বা মূল স্তম্ভসমূহের মধ্য থেকে ঈমানের পরেই আমরা জানি সালাতের অবস্থান। কিন্তু আমাদের দেশে বা আমাদের সমাজে অথবা আমাদের যুবক শ্রেণী বলি বা মুসলমানদের মাঝেই বলা যায়, সবচাইতে বেশি যেই আমল নিয়ে গাফলাতের ভিতরে আমরা থাকি সেটা হচ্ছে সালাত। তো আমরা চাচ্ছি আজকে সালাত সম্পর্কে মোটামুটি একটা আলোচনা এই কারণে করতে, যাতে করে আমাদের যারা দর্শক রয়েছেন তারাও আমাদের এই আলোচনা শুনে সালাতের প্রতি আগ্রহ প্রকাশ করেন, আগ্রহী হন, অথবা নিয়মিত সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হন। এই উপলক্ষকে সামনে রেখেই আমরা চাচ্ছি সালাত সম্পর্কে আলোচনা করতে। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে সালাতের গুরুত্ব ইসলামে কতটুকু, সালাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরু থেকেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যে ঈমান আনার পর যারা সালাত আদায় করে। এবং কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের হুকুম নিয়ে আলোচনা করেছেন এবং সালাত আদায় করার দ্বারা কী ফায়দা হবে, লাভ হবে, সেটাও আলোচনা করেছেন। সাথে সাথে যারা সালাতকে ত্যাগ করবে, সালাতকে ছেড়ে দিবে, কোরআন এবং হাদিসের মধ্যে সেটার বিস্তর আলোচনা এসেছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ইসলামে একজন মুসলমানের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, ফরজ সালাত আদায় করা। তো এটা আমরা বুঝতে পারি
যে সার্বিকভাবেই সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। মাশাআল্লাহ। তাহলে একজন মুমিন ব্যক্তি বা একজন মুসলমান ব্যক্তি তার মুসলমান হওয়ার পরে অথবা শরীয়তের মুকাল্লাফ তথা শরীয়তের আদেশ নিষেধের যেই বিধান তার উপর আরোপিত হয়, তারপরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। এবং সালাত আদায়ের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে গড়িমসি করে, তাহলে ওই সময় থেকেই আসলে আল্লাহ তাআলার যে পাকড়াও অথবা আল্লাহ তাআলার যে বিধিবিধান পালন না করার গুনাহে গুনাহগার হওয়া, তিনি তখন থেকেই গুনাহগার হতে থাকবেন। তো এই যে বালেগ হওয়ার পরেই একজন মানুষ তার জন্য সালাত আদায় করার যে দায়িত্ব, এই দায়িত্ব সচেতনতা না থাকার কারণ কি বলে মনে করছেন আপনি? প্রথম কথা হলো যে সালাতের যে গুরুত্ব এবং সালাত আদায় করার যে ফজিলত, সালাত ছেড়ে দেওয়ার যে শাস্তি, সেটা সম্পর্কে জানা নেই। দ্বিতীয়ত যে সালাতকে কায়েম করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তো এটা কায়েম করা যে যাদের উপর দায়িত্ব, যেমন সরকারের উপর, হুকুমতের উপর দায়িত্ব ছিল, এটা সামাজিকভাবে সমাজ নেতা যে হবে, এই সমাজ নেতার উপর এটা দায়িত্ব, পরিবারের উপর দায়িত্ব। তো আমরা দেখি যে শুরু থেকে নিয়েই যারা রাষ্ট্র পরিচালনা করছে, সমাজ পরিচালনা করছে, পরিবার পরিচালনা করছে, তারা নিজেরাই সালাত থেকে গাফেল, বিরত থাকছে। তো তারা অন্যদেরকে কিভাবে সালাতের কথা বলবে বা সালাতের বিধান কিভাবে তারা কায়েম করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাতের ব্যাপারে কেউ যদি ঘড়িমসি করে, অলসতা করে, তাহলে তার জন্য শাস্তি রয়েছে। ধিক্কার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নামের হুকুম শুনিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, যে তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হয় তখন তাদেরকে সালাতের হুকুম করো তোমরা, আর যখন তাদের বয়স 10 হয়ে যায় তখন তাদেরকে পিটাই করো, শাস্তি দাও। এই হুকুমগুলো সম্পর্কে আমরা উদাসীন, যার কারণে আমভাবে আমাদের যুবকরা এবং যাদের উপর সালাত ফরজ, তারা সালাত থেকে বিরত থাকছে। মাশাআল্লাহ শেখ, আমরা এই বিষয়ে দায়িত্ব, কর্তব্য কিংবা হচ্ছে অভিভাবকের দায়িত্ব হিসাবে, রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে ইনশাআল্লাহ আরও আলোচনা শুনবো। বাকি এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে একজন মুসলমান যিনি নিজেকে ইমানদার বলে দাবি করবেন, তার উপরে তো কোরআনুল কারীমের সবচেয়ে বেশি নির্দেশিত বিধান সালাত। তাহলে এমন একটি বিষয় যেটা আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন এবং এত চমৎকারভাবে নির্দেশ দিয়েছেন যে সেটা অন্যান্য আমলগুলোকে আমরা যতটুকু জানি যে সেগুলো আল্লাহ তাআলা নিজে পালন করার জন্য বলেছেন। এখানে কায়েম করার কথা বলেছেন। কায়েম করা আর পালন করা, দুইটার ভিতরে আসলে পার্থক্য কি? আসলে কায়েমের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন সালাতের ক্ষেত্রে? সুন্দর একটি প্রশ্ন করেছেন। নামাজ পালন করা মানে নামাজ আদায় করা, ব্যক্তিগতভাবে নামাজকে আদায় করা। কিন্তু আপনি দেখবেন সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কায়েম করার কথা বলেছেন, আকিমুস-সালাহ। তো কায়েম করার প্রথম অর্থ তো হলো এটা যে নামাজের যত হুকুক আছে, যতগুলো মানে ফরজ, ওয়াজিব, সুন্নাহ আছে, এই সবগুলিকে সঠিকভাবে আদায় করে সালাতকে আদায় করা, অর্থাৎ সালাতকে যত সুন্দরভাবে আদায় করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে আমি যত সুন্দরভাবে সালাত আদায় করেছি তোমরা আমার এই সালাতকে দেখে সেইভাবে সালাতকে আদায় করা। দ্বিতীয়ত সালাত কায়েম করার অর্থ হলো নিজে সালাতকে আদায় করা, নিজের পরিবারের ওপর এটার দায়িত্ব বুঝিয়ে দেয়, তাদেরকে দিয়ে সালাত কায়েম করা, অর্থাৎ নিজের পরিবারে সালাত কায়েম করা, সমাজের মধ্যে সালাত কায়েম করা, রাষ্ট্রের মধ্যে সালাত কায়েম করা। অর্থাৎ সালাত নিজেও আদায় করতে হবে এবং অন্যদেরকেও বাধ্য করতে হবে সালাত আদায় করার জন্য। যেমন শরীয় হুকুম, কেউ যদি সামাজিকভাবে সালাতকে পরিত্যাগ করে তাহলে তাদেরকে বাধ্য করতে হবে সালাত আদায় করার জন্য। ঠিক পরিবারের মধ্যে, নিজের সন্তানের মধ্যে যদি এটা ত্রুটি দেখা যায় তাহলে শাস্তির কথা পর্যন্ত এসেছে। তো সালাত কায়েম করার অর্থ হলো নিজেও পড়তে হবে,
অন্যদেরকেও পড়ার জন্য উৎসাহিত করতে হবে, প্রয়োজনে শাস্তি দিতে হবে। মাশাআল্লাহ। তার মানে এমন না যে আমি সালাত আদায় করলাম, জি আমার দায়িত্ব শেষ, কে কি করলো বা না করলো, আমি যে আমাকে নিজেকে দায়িত্ব মুক্ত বা ভার মুক্ত মনে করব, এজ এ মুসলিম হিসাবে এই সুযোগ নাই। না, এই সুযোগ নাই। দেখেন ওই যে হাদিসটা আমরা আলোচনা করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 বছর হলে তাকে আদেশ করো, 10 বছর হলে শাস্তি দাও। তো এই হাদিস থেকে বোঝা যায় যে নিজে পড়তে হবে, অন্যকে পড়াতে হবে। আমরা জানি একজন ব্যক্তি শরীয়তের মুকাল্লাফ তথা শরীয়তের বিধিবিধান তার উপর আরোপিত হয় বালেগ হওয়ার পরে, জি কিন্তু বালেগ হওয়ার যে সীমারেখা সেটা 10 বছর না। জি। তাহলে আগে কেন? দেখেন, বালেগ হওয়ার বিষয়টা তো পরে, একটা জিনিস যখন সে আদায় করবে একটা হুকুম, তো এটা আগেই শিখতে হবে, অভ্যস্ত হতে হবে। আপনি হঠাৎ করে বলে ফেললেন সে বালেগ হওয়ার পরে যে সালাত আদায় করো, আগামীকাল থেকে তুমি সালাত পড়ো, এটা তার পক্ষে পসিবল হবে না, সম্ভব না। হ্যাঁ। তো এই জন্য তাকে 7 বছর থেকে অভ্যস্ত করতে হবে, সালাত শিক্ষা দিতে হবে। 10 বছর হয়ে গেছে, সর্বশেষ সীমানায় সে পৌঁছে গেছে। এখন যদি তাকে বাধ্য না করা হয়, তাহলে হয়তো 11-12 বছরে সে বালেগ হয়ে যাবে, তখন সে সালাত আদায় করবে না। তাহলে এখানে সতর্কতা দেখানো হয়েছে যে সে বালেগ হওয়ার আগে যেন সালাত শুরু করে দেয়, যাতে করে সে সীমানায় পৌঁছার পরে আর তার দ্বারা সালাত ছুটে না যায়। কারণ সালাত ছুটে যাওয়ার দ্বারা বা ইচ্ছা করে কেউ যদি সালাত পরিত্যাগ করে, তাহলে কুফরির কথা বলা হয়েছে, তার দ্বারা কুফরি হয়ে যাবে। তো এই জন্য আগে থেকে তাকে অভ্যস্ত করতে হবে, তাকে বাধ্য করতে হবে। মাশাআল্লাহ। এক্ষেত্রে আমরা আমাদের দর্শকদের ভিতরে যারা অভিভাবক শ্রেণী রয়েছেন, বাবা মা, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা যে হাদিসের আলোচনা শুনলাম, এই হাদিসে 7 বছর বয়স থেকে সন্তানদেরকে সালাতের ব্যাপারে আদেশ করতে বলা হয়েছে এবং 10 বছর থেকে শাসন করতে বলা হয়েছে। আমরা যতটুকু বুঝতে পারলাম যে শরীয়ত বা ইসলামের এক্ষেত্রে দিক নির্দেশনা হচ্ছে এরকম যে একজন সন্তান বালেগ হবে আর পরবর্তী দিন থেকে, পূর্বের অভ্যাস না থাকলে সে পরবর্তী দিন থেকেই সালাতে অভ্যস্ত হবে, ব্যাপারটা মোটেও এমন না। আর এখানে যেই সময়টা দিয়েছে আমরা যদি দেখি, একটা লম্বা সময় তাকে অভ্যস্ত করার জন্য, কারণ 7 বছর থেকে তাকে আদেশ করতে বলেছে, 10 বছরের পরে তাকে শাস্তি বা মৃদু প্রহারের জন্য বলা হয়েছে। এবং আলটিমেটলি একজন মানুষ বালেগ হয় সাধারণত 12 থেকে 13 বছর বয়সে, কিংবা যদি তার আগে তার কারো না হয় তাহলে সে 15 বছর বয়সে যে বালেগ হয়। তাহলে শরীয়তের মূল নির্ধারিত সময় হচ্ছে 15 বছর বয়সে সে বালেগ হবে, তখন থেকে তাকে পড়তেই হবে, কিন্তু অভ্যস্ত করার জন্য আদেশ করা হচ্ছে 7 বছর। তাহলে আমরা দেখতে পাই আরও 7 থেকে 8 বছর আগেই তাকে আদেশ করা হচ্ছে। তো হ্যাঁ, এখানে একটি বিষয় হলো যে আরও আগেও বালেগ হওয়ার সম্ভাবনা আছে। সাহাবায়ে কেরামের মধ্যে এই ঘটনা আছে যে 11 বছর বয়সে বিয়ে করেছেন, 11.5 বছর বয়সে তার সন্তান হয়েছে। আচ্ছা, তাহলে 12 বছরের আগেও বালেগ হওয়ার সম্ভাবনা আছে। 10 বছরের আগে বালেগ হওয়ার সম্ভাবনা নেই। জি, যার কারণে 10 বছরকে একটা, যদি আমরা এক্ষেত্রে 10 বছরও ধরি তাহলেও কিন্তু 3 বছর। হ্যাঁ, 3 বছর পর্যন্ত তার এটা হচ্ছে প্রাইমারি পিরিয়ড, যে পিরিয়ডে সে শিখবে এবং হচ্ছে অভ্যস্ত হবে। তার মানে ইসলাম এটাকে এই পরিমাণ গুরুত্ব দিচ্ছে যে 3 বছর পর্যন্ত শুধু সে এখানে শিক্ষার জন্য সময় ব্যয় করবে। 3 বছর না, সেক্ষেত্রে আমরা 4 বছরও ধরতে পারি, কারণ 11 বছরের আগে বালেগ হওয়ার কোনো নমুনা সাহাবাজবাহিনীদের সময়ও ছিল না। আছে তো 10 থেকে 11 বছরও ধরলে 3 থেকে 4 বছর সময় তাকে দেওয়া হচ্ছে। আমরা যারা অভিভাবক শ্রেণী আছি, আপনাদের কাছে বিশেষ নিবেদন থাকবে, আপনি আপনার সন্তানকে যদি একজন মুত্তাকি কিংবা আদর্শ সালাত আদায়কারী হিসাবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই ইসলামের এই বিধানটাকে, শরীয়ত বা ইসলাম কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছে এভাবে করেই আমল করতে হবে। আমরা আমাদের সমাজের অনেক ক্ষেত্রে দেখি যে বাচ্চাদেরকে কিংবা সন্তানদেরকে হচ্ছে সালাতে অভ্যস্ত করার ক্ষেত্রে যেই ভূমিকা বাবা মায়ের রাখা উচিত বা দরকার, সেক্ষেত্রে আমরা বাবা মারাই সেটা যখন যেভাবে রাখা দরকার সেভাবে না রেখে পরবর্তীতে আমরা সন্তানদেরকে দোষারোপ করি যে আমার সন্তান পড়ছে না, অথবা আমার সন্তান, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু যেই সময়টা তার হাতে সুযোগ ছিল, অর্থাৎ 7 বছর বয়সে একটা সন্তান বাবা মার অনুগত থাকে, এবং ওই সময়টাতে সাধারণত যতটুকু দেখি যে বাবা মা যা কিছু করে সন্তানটা সেটা করতে, অনুকরণ করতে অভ্যস্ত হয়।
তো ওই সময়টাকে যখন আপনারা হাতছাড়া করে ফেলবেন, তারপরে যদি আপনারা চান যে আপনার সন্তান একেবারে আপনার প্রতিটি কথা আক্ষরিক অর্থেই পালন করবে, এটা অনেক ক্ষেত্রেই হয়ে উঠবে না। তো যেহেতু হয়ে উঠবে না, আপনি নির্ধারিত সময় থেকেই সচেষ্ট থাকেন, এবং ওই সময় থেকেই যদি আপনি সচেষ্ট হন, আশা করি 3 বছর আপনার মেহনত বা পরিশ্রমের পরে তখন অলরেডি আপনার সন্তান আপনার অনুগত হবে, কিংবা সে অভ্যস্ত হবে, গুরুত্ব বুঝবে। এবং সর্বোপরি কথা হচ্ছে, এখানে অনেক মাসআলা মাসাইলের ব্যাপার আছে, বিশুদ্ধ হওয়া না হওয়া, এই জাতীয় বিষয়গুলো আপনার সন্তান যখন শিখে ফেলবে, আশা করি ইনশাল্লাহ সে অভ্যস্ত হবে। শেখ, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ইসলামের ভিত্তি তো আমরা জানি 5টি, সেখানে সালাতের আলোচনাও ইমানের পরেই এসেছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও এই বিষয়টা যদি একটু মূল্যায়ন করতেন, যে ইসলামের ভিত্তি 5টির ভিতরে সালাতের আলোচনা দ্বিতীয় কেন আসলো, কিংবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূলনীতি সমৃদ্ধ হাদিসের ভিতরে এই আলোচনাটা নিয়ে আসছেন, কতটুকু গুরুত্ববহ, এই ব্যাপারটা যদি বলতেন। দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ একটি হাদিস বর্ণিত, এটা আপনি জানেন, বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। যে হাদিসের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ রসুল বলেছেন যে ইসলামের স্তম্ভ 5টি বিষয়ের ওপর। প্রথম বিষয়টি হলো আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা। দ্বিতীয় বিষয়টি হলো কিন্তু সালাত, যে সালাত কায়েম করা, তারপরে রোজা। তার মানে এখানেও কায়েম করার কথা বলা হয়েছে। জি, এখানেও এই হাদিসের মধ্যে কায়েম করার কথা বলা হয়েছে। তো দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন কি, সালাতের কথা। এবং আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোন নামাজ ছেড়ে দেয়, কোনো সালাতকে পরিত্যাগ করে ইচ্ছা করে, তাহলে সে কুফরি করল। এবং মুসলমান আর একজন কাফের, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। তো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ঈমান আর ইসলাম এবং অন-ইসলামের মধ্যে পার্থক্যকারী সালাত, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সালাত। তো ইসলামের স্তম্ভ হিসেবেও, রোকন হিসেবেও দ্বিতীয় নম্বরে আছে সালাত। এবং এটাও হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, যে সর্বপ্রথম হাশরের ময়দানে যে হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, সেটা হলো সালাতের হিসাব। কারো যদি সালাতের হিসাব সঠিক হয়ে যায়, তো বাকিগুলোতে আল্লাহ তাআলা সহলত করবেন, সহজ করে দিবেন। তো আমরা ইসলামের রোকন হিসাবেও পেলাম যে অন্য সকল রোকনের উপর ঈমানের পর প্রথম রোকন হলো সালাত আদায় করা এবং সালাতকে কায়েম করা। জি জি, এখানে একটা তো হচ্ছে সালাতকে যারা অস্বীকার করে, অর্থাৎ অমুসলিম কিংবা মুসলমানদের ভিতরেও যদি কোনো ব্যক্তি সালাতকে অপছন্দ করে, অস্বীকার করে, সেটা তো হচ্ছে কুফরির পর্যায়ভুক্ত। আর কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তাহলে এই এক কুফরি আর ওই এক কুফরি, দুটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা যদি সেটা বলতেন। যে দেখেন, আসলে সালাতের বিষয়টা একটু ভিন্ন ধরনের। যে কোনো ইসলামের হুকুমকে যদি কেউ নিয়ে তিরস্কার করে, মজাক করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। যে কোনো বিষয় হোক, ইসলামের যে কোনো হুকুম হোক। তো সালাতের বিষয়টা একটু ভিন্ন। সালাতের বিষয়টা হলো যে এটাকে অস্বীকার করতে হবে না। আল্লাহ রসুল বলেছেন, ইচ্ছা করে সে সালাতকে পরিত্যাগ করেছে, তো সে কুফরি করেছে। এবং এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। অর্থাৎ একজন কাফের সে সালাত আদায় করবে না, আর একজন মুসলমান সে সালাত আদায় করবে। তাহলে কেমন জানি আমরা একজন মুসলমানকে চিনতে পারি সালাতের মাধ্যমে, মানে একদিকে সে মুসলমান, অপর দিকে সে সালাত আদায় করবে না। হ্যাঁ, এটা হতে পারে না, এটা একেবারেই অসম্ভব ব্যাপার। হয় তুমি মুসলমান দাবি করা ছেড়ে দাও, আমি যতটুকু বুঝি, যে তুমি যদি মুসলমান দাবি না করো তাহলে তো হিসাব আলাদা। আর তুমি মুসলমানও দাবি করবা, আবার হচ্ছে অপর দিকে সালাতও আদায় করবা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা এটা মেনে নিতে পারছি না। তো আরেকটা বিষয় হলো এখানে কুফরের বিষয়টা, ইমামদের মধ্যে এটার ইখতিলাফ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ইমাম ছাড়া, হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া বাকিরা কিন্তু এটাকে ওই কুফরি বলেছেন যেই কুফরির দ্বারা একজন মানুষ কাফের হয়ে যাবে, আর কাফেরের যত হুকুম আছে এটা তার উপর আসবে। যেমন একজন কাফের ইন্তেকাল করার পর তার
জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, মুসলমানদের কবরে কবর দেওয়া হবে না, এবং ঈমান থেকে কেউ যদি ইচ্ছা করে সরে যায় তাহলে তার হুকুম হবে কতল বা হত্যা করা। আমাদের মাযহাবের মতে মানে সে কাফের হবে না ঠিক, কিন্তু তার কাজটা হবে কুফরি। যেহেতু রসুল কুফরি করা বলেছেন, এটা এভাবে বোঝা যায় যে আল্লাহ রসুল বলেছেন যে 3টা বা 4টা মুনাফিকের আলামত। এক তো মুনাফিক আমরা জানি যে সমস্ত কারণে একজন মুসলমান মুনাফিক হয়ে যায়, মানে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় থাকবে একজন মুনাফিক, সে কিন্তু কাফের। আরেকটা হলো মুনাফিকের একটা আলামত আছে, যেমন মিথ্যা কথা বলা। অনেক মুসলমান মিথ্যা কথা বলে, জি 3টি আছে 4টি আছে। তো এর মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা। তো মিথ্যা কথা বলার দ্বারা সে একটা মুনাফিকের কাজ করলো, কিন্তু সে ওই মুনাফিক হয়ে যায় না যার দ্বারা সে কাফের। তো এমনই আমরা বুঝতে পারি যে আমাদের মাযহাবে যে বা হানাফি মাযহাবের মধ্যে যে সালাতকে পরিত্যাগ করা মানে কুফরি করা, অর্থাৎ কাজটা কাফেরের কাজ করলো সে। এই হিসাবে আমাদের মাযহাবের মধ্যে তার বিচার এটা না তাকে বন্দি করে রাখা, শাস্তি দেওয়া, যাতে সে নামাজ শুরু করে দেয়। নামাজ যদি শুরু না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, বন্দি করে রাখা হবে। কাফেরের যে হুকুমগুলি সেগুলো তার উপর আসবে না। তবে এই ব্যাপারে সকল ফুকাহায়ে কেরাম একমত যে সবসময় যদি সে সালাতকে পরিত্যাগ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ঈমান থেকে সরে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এই ব্যাপারে সকলে একমত। তাহলে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেন এবং সালাত আদায়কারী না হন, তাহলে তার ব্যাপারে যদি শরিয়ার যে সকল আইনগুলো রয়েছে, অর্থাৎ একদিকে তাকে বন্দি করে রাখা, যদিও আমাদের দেশে ইসলামী খেলাফত বা ইসলামী শরিয়া বাস্তবায়িত না, কিংবা তার উপরে যে একজন মুরতাদ বা কাফেরের যে ফতোয়া যে তার ব্যাপারে তাকে মুসলমানদের কবরে কবরস্থ করা না করার যে বিধান, অথবা সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তারা তার জানাজায় অংশগ্রহণ করা না করার যে বিধান, এই সমস্ত বিষয়গুলোকে যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে কিভাবে করবে? তালাক আসলে দেখেন, শরীয়তের কিছু হুকুম আছে যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, খেলাফতের সাথে সম্পৃক্ত, সেটা ব্যক্তিগতভাবে আদায় করা অসম্ভব। যেমন কিসাসের হুকুমটা যদি আদায় করা হয় রাষ্ট্রীয়ভাবে তো এটার ফলাফল পাবে, না হয় ফলাফলটা আসবে না। কিন্তু আমরা এতটুকু তো করতে পারি যে সামাজিকভাবে তাকে বয়কট করা, নেতৃস্থানীয় লোক তাদের জানাজায় উপস্থিত না হওয়া, কাফন দাফনে শরিক না হওয়া, এটার দ্বারাও কিন্তু একটা চাপ হবে একটা লোকের ওপর যে সালাতকে পরিত্যাগ করে, তার উপর কিন্তু এটাও একটা চাপ হবে যে আমার জানাজাতে ভালো কোনো ব্যক্তি আসবে না, কাফন দাফনে শরিক হবে না। এতটুকু আমরা করতে পারি। কিন্তু যে হুকুমগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা বা রাষ্ট্রের উপর দায়িত্ব, সেটা তো আমাদের দ্বারা সম্ভব না। তাহলে একজন ইমাম হিসাবে যিনি ইমামতের দায়িত্ব পালন করবেন, তিনি তার মুসল্লিদের মাঝে কিংবা ওই সমাজে যারা সালাত পরিত্যাগকারী অথবা যাদেরকে দাওয়াতের পরেও সালাত আদায় করছে না, তাহলে ইমাম হিসাবে তার সেখানে দায়িত্ব কর্তব্য কি হিসাবে আপনি বিবেচিত করবেন? আমার মনে হয় যে একজন আলেমের দায়িত্ব হিসাবে, একজন ইমামের দায়িত্ব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর বিধানগুলি স্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়, এবং না পৌঁছানোর দ্বারা কি শাস্তি সেটাও আল্লাহ বলে দিয়েছেন। তো ইমামদের দায়িত্ব হবে যে এই বিধানগুলি ইখতিলাফ সহ, যে কোন ইমামের কাছে কোন ফতোয়া, যে কাদের কাছে সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা হুকুম শরীয়তে, কাদের কাছে বন্দি করে রাখা, এই বিধানগুলি বর্ণনা করে দেওয়া, যাতে করে মানুষ শরীয়তের বিধানটা জানে। যদিও বাস্তবায়ন সবগুলো করা সম্ভব না, তো একজন ইমামের দায়িত্ব হিসেবে যে শরীয়তের হুকুমটা মুসলমানদেরকে শুনিয়ে দেওয়া, এর দ্বারাও মুসলমান চিন্তা করবে, সে বুঝবে যে এই দায়িত্বগুলো আমাদের ছিল, এত বড় অন্যায় আমরা করতেছি। এটা উদাহরণস্বরূপ দেখেন যে একজন ব্যক্তিকে যদি সামনে দাঁড় করানো হয়, আর মানে আমরা একটু চিন্তা করতে পারি এটা, যে একজনকে দাঁড় করানো হয়েছে, সে সালাত আদায় করে না, সালাত পরিত্যাগকারী, আর এখানে ইমামদেরকে দাঁড় করানো হয়, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ানো, হযরত ইমাম শাফি দাঁড়ানো, হযরত ইমাম মালিক, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাঁড়ানো, 4 জন।
এবং 4 জনে তার ব্যাপারে কেউ বলছে সে কাফের হয়ে গেছে, আল্লাহ রসুল বলেছেন সালাত পরিত্যাগ করা দ্বারা তো তাকে হত্যা করতে হবে, তাকে জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানদের কবরে কবর দেওয়া যাবে না, কাফন দাফন করা যাবে না। আরেকজন বলল যে সে কাফের হয়েছে কিনা সেটা আমি বলতে চাই না, কাজটা কুফরি করেছে, তাকে হত্যা করা হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন যে সে কুফরি করেছে, তাকে বন্দি করে ফেলো, তাকে বন্দি করে শাস্তি দিতে থাকো, যতদিন সে নামাজ বা সালাত আদায় শুরু না করবে ততদিন তাকে শাস্তি দেওয়া হবে, বন্দি করে রাখা হবে। তাহলে এই ব্যাপারে, এই ব্যক্তিটার ব্যাপারে আপনার কি ধারণা হবে, বা অন্য যারা সালাত পরিত্যাগকারী তাদের ধারণাটা কতটুকু হবে যে এত বড় বড় ইমামগণ আমাকে নিয়ে এইভাবে ইখতিলাফ করছে? অবশ্যই একটা চাপ আসবে। তো ইমাম সাহেব যখন এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করবে, অবশ্যই মুসলমানদের মাঝে এটার একটা প্রভাব ফেলবে। সাথে সাথে যখন ইমাম সাহেব নিজেও বলবে যে সালাত পরিত্যাগকারীর সালাত আদায় মানে জানাজার নামাজ বা জানাজা আদায় করা আমার জন্য উচিত না, শরীয়ত আমাকে সেখানে নিষেধ করেছে, তখনও একটা চাপ পড়বে। এই জন্য শরীয়তের হুকুমগুলো বিস্তারিতভাবে মানে মানুষের সামনে বর্ণনা করে দেওয়া, এটা ইমামের দায়িত্ব হবে। আমরা আমাদের দর্শকদের বলবো, অবশ্যই আপনারা ব্যাপারটা চিন্তা করবেন যে শায়েখ যেটা বললেন, আমরা যদি একটু আমাদের কাল্পনিক জায়গা থেকে বিবেচনা করি যে 4 জন ইমাম, অর্থাৎ যারা মাযহাবের ইমাম রয়েছেন বা মাযহাব যাদের নামে আছে বা আরও অন্যান্য ইমামরাও আছেন, জি জি, ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, মালিক রহিমাহুল্লাহ, শাফিঈ রহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। তো ওনারা আপনার আমার এই বিষয়টা নিয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিচ্ছে। এই মুহূর্তে আমি যদি একটু চিন্তা করি যে আমার ব্যাপারে দিচ্ছে, স্পেসিফিক আমার ব্যাপারে দিচ্ছে 4 জন ইমামের মতামত, আসলে এটা যদি আমরা ওই জায়গাতে নিজেদের কাল্পনিক শক্তিটা নিতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা একদিকে মোটিভেশন হবে, আরেকদিকে থ্রেট হবে যে আসলে হ্যাঁ আমি তো এটার মোকাল্লাফ, বা আমাকেই তো বলছে। যদি আমি সালাত আদায়কারী না হয়ে থাকি তাহলে এই কথাগুলো আমার জন্যই, এটা আসলে অনেক বড় থ্রেট। কিন্তু শায়েখ এখানে আমাদের যেটা আপনি বারবার বলতেছিলেন যে একজন ইমাম হিসাবে সালাত পরিত্যাগকারী ব্যক্তিদের জানাজায় অংশগ্রহণ না করা, এই ব্যাপারটা কি আসলে আমাদের সমাজে এখন আমরা এটাতে কতটুকু অভ্যস্ত, কিংবা এটা আমাদের দ্বারা কতটুকু বাস্তবসম্মত? কারণ যেই সমাজের ভিতরে মসজিদের যারা দায়িত্বশীল থাকে, সভাপতি হোক, মোতাওয়াল্লি হোক, অথবা সাধারণ সম্পাদক হোক, সেক্রেটারি হোক, আনুষঙ্গিক যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকেই আমরা দেখি যে সালাতের ক্ষেত্রে উপস্থিত হওয়ার পরিমাণ শুধু কমই নয়, বরং কোনো ক্ষেত্রে এমন দেখা যায় কোনো মসজিদের এই দায়িত্বশীলরা হয়তো সারা বছরে 1-2 বার উপস্থিত হন, তাও সেটা হচ্ছে সামাজিকতার খাতিরে কিংবা সামাজিকতার বিবেচনায়। তো ওই সকল মসজিদের ওই সকল ব্যক্তিদের জানাজা পড়ারটা যখন কোনো ইমাম সাহেব অস্বীকার করবেন, তখন ওই ইমাম সাহেবের আসলে অবস্থাটা কি হবে? আসলে দেখেন, যে দেশে শরিয়া প্রতিষ্ঠা নেই, খেলাফত নেই, খেলাফত যদি থাকতো, শরিয়া প্রতিষ্ঠা থাকতো, তো অবশ্যই এই বিধানগুলি বাস্তবায়ন হতো। তো অনেক কিছুতেই কি আমরা অপারগ, তো অপারগতার জায়গা থেকে আমি বলবো যে ইমাম সাহেব এটার বিধানগুলি শুনিয়ে দিবে, এরপরে তো পড়াতে হবেই বাধ্য। কারণ সব ইমাম যে এটা পারবে যে সালাত, তার জানাজার সালাত আদায় করবে না, এটা সম্ভব হবে না। তবে একটা কৌশল আমার জানা আছে, যেটা আমি করতাম, এটা আমি বলে দিই যে এখানে কিন্তু জানাজা কে পড়াবে, শরীয়তের হুকুম হলো তার সন্তান থাকলে সন্তান জানাজা পড়াবে, অথবা নিকটাত্মীয় যে আছে, অথবা কোনো সমাজে একজন আলাদা ইমাম আছে, তাকে দিয়ে, নিজে বাঁচার জন্য বলতেছি যে আমি কিভাবে বাঁচবো, আমি ইমামতি করলাম, তো আমি এই বেনামাজির জানাজা থেকে কিভাবে বাঁচবো। তো এই কৌশল করা যায়, এটাই আমি করতাম যে ভাই এই জানাজা যার, তার কি কোনো আত্মীয় স্বজন আছে কিনা যে জানাজা পড়াতে পারবে, সে পড়ানো উত্তম, সে পড়িয়ে দেখ, ভালো হয়। বা তার মহল্লার কোনো ইমাম থাকলে ব্যাস, কমাস কম আমি তো বেঁচে থাকলাম না। আমি এখন ওই ইমাম যদি বাঁচতে চায়, তারও কোনো কৌশল হবে, সে কৌশলে বেঁচে থাকবে, কিন্তু এটা মানুষ কিন্তু বুঝে নিবে, এবং এটাও একটা চাপ হবে তার, যে সে সালাত পরিত্যাগ করার ক্ষেত্রে তার একটা চাপ হবে। আমাদের সমাজে আমরা আসলে শাস্তি দেই, এই শাস্তিটা দেই হচ্ছে ইমাম সাহেবদেরকে। কারণ হচ্ছে
ইমাম সাহেবদেরকে আমরা রেখেছি, তিনি আমাদের যেই কোনো আদেশ পালন করবেন, তার যে কোনো আদেশ আমরা পালন করব, যদিও সেটা তার আদেশ না, আদেশটা হচ্ছে শরীয়তের, কিন্তু সেক্ষেত্রে আমরা এটার জন্য খুব একটা প্রস্তুত থাকি না, বরং ইমামকে কিভাবে হেনস্থা করা যায় অথবা ইমাম সাহেবকে এই ব্যাপারে কিভাবে চাপ প্রয়োগ করে তাকে এই সালাত, জানাজার সালাত হোক অথবা অন্য যে কোনো জায়গাতে আমাদের দেওয়া যেই সিস্টেম আছে সেটা অনুযায়ী কীভাবে ইমামকে পরিচালিত করা যায় সেটা প্রতিনিয়ত হচ্ছে। এবং বিশেষ করে মফস্বল এলাকা তো আছেই, এবং শহরের বিভিন্ন মসজিদগুলোতেও যেখানে হচ্ছে কমিটি এবং কমিটি প্রভাবশালী, তাদের হয়তো মতের বিপরীত কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা দেখি যে ইমামদের উপরে বিভিন্ন ধরনের খরচ চলে। তো আমরা চাইব যারা দায়িত্বশীল আছেন অবশ্যই ইমামদের উপরে আপনাদের খড়গহস্ত না হয়ে আমরা যারা সমাজের ভিতরে চলছে, কারণ এই সালাত তো আমার আপনার একক কোনো বিষয় না, এটা আল্লাহর হুকুম, এবং সেখানে যদি আমরা সালাতকে বাস্তবায়ন করতে পারি এর দ্বারা আমাদের সমাজও আশা করি হচ্ছে সংশোধন হবে, এটাই পবিত্র কালামুল্লাহ শরীফে বলা হয়েছে। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে কমিটি তাকে বাধ্য করে অনেক কিছু করার জন্য, যেগুলো শরীয়ত তাকে বাধ্য করে না, যেমন জানাজার কথা বললাম। তো আমরা প্রথমে যখন নামাজ পড়ি ইমামের পিছনে আমরা নিয়ত কি করি, ইক্তাদাই তো বিহাজাল ইমাম, তার ইক্তেদা করলাম। তো ইক্তেদা কি শুধু নামাজের ব্যাপারেই হবে? একজন ইমাম, একজন আলেম হলো সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। কারণ একজন মুসলমান বা একটা মুসলিম পরিবার, মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র, এটির নেতৃত্ব কে দিবে? আম্বিয়া আলাইহিমুসসালাম দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তো নবীদের যে দায়িত্ব ছিল ইমামের সেই দায়িত্ব, এই জন্য ইমাম কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জায়নামাজেই দাঁড়ানো, যেখানে রসুল দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, সালাত আদায় করাইছেন, ঠিক সেই জায়গায় কিন্তু একজন ইমাম দাঁড়িয়েছে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসারী সে। রসুল যেভাবে রাষ্ট্র, সমাজ, পরিবার চালিয়েছেন, একজন ইমামের দায়িত্ব সেটা। তাকে সেই দায়িত্ব পুরা করার জন্য দেওয়া উচিত মুসলমানদের উপর, এটা জরুরি। কিন্তু দেওয়া হয় কাদেরকে? যারা সালাত আদায় করে না, যারা সালাত, সিয়াম, হজ, শরীয়তের বিভিন্ন হুকুমগুলো যারা পরিত্যাগ করে, তারাই নেতৃত্ব দিচ্ছে। এটা তো মুসলমানদের নেতৃত্ব হতে পারে না, মুসলমানদের নেতা তারা হবে না। এজন্য কোরআনুল কারীমে দেখেন কঠিন ধমকি আসছে এদের ব্যাপারে, যে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নেবেন, তখন অনুসারীরা, এই সমস্ত নেতা বা যারা নেতৃস্থানীয় আছে তাদের অনুসারী যারা হবে, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, যে আমরা আমাদের নেতা এবং এই বড়দের অনুসরণ করেছিলাম, তারা আমাদেরকে গুমরা করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, যে তাদের শাস্তি বাড়িয়ে দেন এবং তাদের উপর বিরাট লানত দেন। তাইলে এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম এই কথা মানে গবেষণা করে বের করেছেন যে এই আয়াত থেকে বোঝা যায় এই নেতারা হবে গুমরা, কারণ নিজে গুমরা ছাড়া অন্যকে সে গুমরা বানায় না। তো এরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করবে যে নেতাদের অনুসরণ আমরা করেছি, এরা আমাদেরকে গুমরা করেছে, অর্থাৎ এরাও গুমরা। তো সুতরাং এই গুমরা নেতাদের অনুসরণ করার দ্বারা আমাদের নাজাত হতে পারে না। তো মুসলিম সমাজ যে নেতৃত্ব দিবে একজন আলেম, একজন ইমাম, এটা দায়িত্ব। সুতরাং ইমামকে স্বাধীনভাবে কথা বলার এবং সমাজ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, যাতে সে স্বাধীনভাবে সমস্ত বিধানগুলো শোনাইতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। এক্ষেত্রে যদি কেউ ইমামের স্বাধীনতা খর্ব করে, তার বিধান কি হবে? আমি মনে করব এটাই, যে আম্বিয়া আলাইহিমুসসালামকে যারা বাধা দিত শরীয়তের হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে বা শরীয়তের বিধান শোনানোর ক্ষেত্রে বাধা দিত নবীদেরকে, ঠিক নবীর ওয়ারেস যারা, তাদেরকে যারা বাধা দেয় তাদের মতোই হবে। আচ্ছা, আমরা অবশ্যই খুব বিনীতভাবে অনুরোধ করব আমাদের সমাজের আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, একটা বিষয় তো স্পষ্ট যে আপনারা সকলে আখিরাতের কল্যাণকামিতা হিসাবেই দায়িত্ব পালন করছেন। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বিনীতভাবে, এই দায়িত্ব পালন করতে যে আমরা যেন কখনো নিজেদের ক্ষতি ডেকে না আনি। কখনো কখনো হয়তো
মনে হবে বা মনে করি আমরা যে এই কথা মনে হয় আমার বিরুদ্ধে যাচ্ছে, জি। কিন্তু আসলে আপনি কিংবা আপনার বিরুদ্ধে বা আপনার পরিবারের বিরুদ্ধে আমাদের না, বলা না। মাকসাদ কখনোই না। সমাজকে বিশুদ্ধকরণার্থে, সমাজের স্বার্থে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা খতিব বলেন কিংবা ইমাম সাহেব বলেন তাদেরকে করতে হয়, বলতে হয়। এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। অন্তত আমি আমার ব্যাপারটাকে নিশ্চিত করব, এতটুকু অধিকার ইমামকে দেওয়া যে ইমাম সাহেব যেন শরীয়তের বিধানগুলো সুস্পষ্টভাবে শুনাইতে পারেন, বলতে পারেন, এবং সেখানে আমার যতটুকু কন্ট্রিবিউশন রাখার সুযোগ আছে আমি ততটুকু রাখবো, যাতে করে আমার এই কন্ট্রিবিউশন রাখার মাধ্যমে সমাজ পরিশুদ্ধ হয়। আমি যেন ইসলামের জন্য একজন সহকারী হই, ইসলামের বিরোধিতাকারী কিংবা ইসলামের কোনো বিধানকে বাস্তবায়নের ক্ষেত্রে বাধাদানকারী যেন বরঞ্চ সহযোগী না হব হই, আমি। বরং আমি সহযোগী হব। জি। ইমামকে আমি প্রোটেক্ট করব কিংবা ইমামকে আমি সহযোগিতা করব, যে অভয় দিব। জি। মসজিদ কমিটি হিসাবে কিংবা মসজিদের দায়িত্বশীল হিসাবে এটা আমাদের উপরে দায়িত্ব বর্তায়, যদি আমি ভুল না বলে থাকি। জি জি, যে- কোরআনুল কারীমে এই ব্যাপারে আয়াত আছে, জি জি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যে মসজিদ আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। ইমানদার হতে হবে। হ্যাঁ, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করবে, হুম, হুম, হুম। ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। অর্থাৎ সে সমাজের ভয়ে, রাষ্ট্রের ভয়ে ইমামকেও বাধা দিবে না, নিজেও বাধা হয়ে দাঁড়াবে না, অর্থাৎ সহযোগী হবে শরীয়ত প্রতিষ্ঠায়, শরীয়তের হুকুমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। যারা মসজিদ আবাদ করবে তারা কি হবে? সহযোগী হবে। তো মসজিদ আবাদকারী প্রথমে কারা? কমিটির লোক, তারপরে মুসল্লিরা। এখানে তো তাহলে দুইটা শ্রেণী অন্তর্ভুক্ত। জি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহর ভিতরে ইমাম সাহেব নিজেও কোনো কিছু গোপন করবে না, জি কমিটিকে ভয় পেয়ে, জি। অথবা মুসল্লিদের ভিতরে প্রভাবশালী কাউকে ভয় পেয়ে, অথবা ক্ষেত্র বিশেষ রাষ্ট্রযন্ত্রকে ভয় পেয়ে। জি জি, অবশ্যই। এটা ইমাম সাহেবের দায়িত্ব। অপরদিকে মসজিদ পরিচালনাকারী যারা আছেন, পরিচালনা পর্ষদে যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে ইমামকে সহায়তা করা, সহায়তা। যে ইমাম যেন নির্ভয়ে আলোচনা করতে পারেন, ইমাম যেন নির্ভার হয়ে তিনি শরীয়তের কথাগুলোকে সুস্পষ্টভাবে শুনিয়ে দিতে পারেন। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপর আমরা যেই বিষয়টা জানতে চাইব যে শেখ, সালাত প্রতিষ্ঠা করা এটা কি শুধুমাত্র দাওয়াতি প্যাটার্নই যথেষ্ট, নাকি এক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো বাধ্যবাধকতা বা এটার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের কোনো অবস্থানের প্রয়োজন মনে করেন আপনি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম করার কথা বলেছেন। হ্যাঁ, যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে কায়েম করবে। কিন্তু যেমন একজন বাবার জন্য তার সন্তানকে বাধ্য করবে সালাতের জন্য, তো এখানে সে নিজের পরিবারের মধ্যে সালাত কায়েম করলো। সমাজ নেতা যে, তার দায়িত্ব তার সমাজের মধ্যে সালাত সালাত বাস্তবায়ন কায়েম করা, করা। বাস্তবায়ন করা। ঠিক রাষ্ট্রের দায়িত্ব, সে রাষ্ট্রে সালাত কায়েম করবে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আর দেখেন, রাষ্ট্রের ক্ষমতা ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সালাত কায়েম করা ব্যাপকভাবে সম্ভব না। সকলকে আপনি সালাতে বাধ্য করতে পারেন না যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে। এই জন্য প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রের, যে তারা যেন বাধ্য করে সালাত আদায় করার জন্য। আর যেখানে দেখেন রাষ্ট্র সালাত কায়েম করতে চাচ্ছে সেখানে হচ্ছে। কিন্তু সৌদি আরবে যখন ছিল, সরকার এই আইন করেছিল, তো সকলকে কিন্তু সালাত আদায় করতে বাধ্য করা হতো এবং বাধ্য ছিল সকলে সালাত আদায় করার। আর সালাত দেখেন, পরিত্যাগ করার দ্বারা শুধু একজন ব্যক্তির ক্ষতি না, এটা পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, এমনকি রাষ্ট্রের ক্ষতি। এক তো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে তো সে সৎ হবে, ব্যক্তি সৎ হবে, তো পরিবার সৎ হবে। পরিবার যখন সালাত আদায়কারী হবে তো এই পরিবার দ্বারা সমাজ সৎ হবে, আর এই সমাজগুলি মিলেই তো রাষ্ট্র, রাষ্ট্র সৎ হবে। আর কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায়, অবিচার, অশ্লীল কাজ থেকে সালাতে তাকে বাধা দিবে। তাহলে আজকে যত অনাচার হচ্ছে রাষ্ট্রের ভিতরে, পৃথিবীর ভিতরে, আমি মনে করব যে এখানে প্রথম কাজটা হলো সালাত ত্যাগ করা। হ্যাঁ, ত্যাগ করা। এই জন্য সালাত কায়েম করার দ্বারা এটা ইনশাআল্লাহ কি হবে? দূর হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি শেখ, যে রাষ্ট্র যদি জি তার প্রত্যেক অর্গান থেকে জি তার অনাচার, দুরাচার, দুর্নীতি, জি
তারপরে নির্যাতন, নিষ্পেষণ সহ সামগ্রিক সব খারাপ দিকগুলো রিমুভ করতে চায়, বাদ দিতে চায়, তাহলে রাষ্ট্রের দরকার হচ্ছে স্বয়ং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সালাতের পৃষ্ঠপোষকতা করা। হ্যাঁ, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের ব্যাপারে সমস্ত গভর্নরদের কাছে চিঠি পাঠাইছেন এবং বলে দিয়েছেন যে আমি মনে করব যার সালাত ঠিক আছে তার অন্য কাজ সব ঠিক আছে। যে সালাতের ব্যাপারে ত্রুটি করছে, তা আমি মনে করব অন্য কাজে তার ত্রুটি আছে, কারণ সালাত তো তাকে অন্য সমস্ত অন্যায় কাজ থেকে বাধা দেবে। তো সুতরাং যখন সালাত আদায় করবে তো সে অন্য অন্যায় কাজগুলি করবে না। তো অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব যে আমভাবে সে সালাতে বাধ্য করা মানুষদেরকে, সবাই যেন সালাত আদায় করে এবং এটার জন্য শাস্তির ব্যবস্থা করা। এবং এক্ষেত্রে রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা করে, কাউকে যদি সালাত আদায়ের ক্ষেত্রে বাধ্য করে, বাহ্যিকভাবে তো তার তো কোনো ক্ষতি হচ্ছে না, প্রথম কথা। একদিকে তো তার কোনো ক্ষতি হচ্ছে না, কারণ সে একটা বিধান আদায় করছে। বাকি রাষ্ট্র তো বাধ্য করবে তাদেরকে যারা মুসলিম, যারা মুসলিম। অমুসলিমদেরকে তো রাষ্ট্র কখনোই বাধ্য করবে না। এখানে একটা বিষয় দেখেন আপনি, অনেকে মনে করবে যে ইসলামের ব্যাপারে বাধ্যবাধকতা নাই। এটা কাদের জন্য? যারা অমুসলিম তাদেরকে আপনি বাধ্য করতে পারবেন না ঈমান আনার জন্য বা সালাত আদায় করার জন্য, কিন্তু একজন মুসলমান যখন ঈমান নিয়ে আসছে তখন শরীয়তের হুকুমগুলো সবগুলি তাকে বাধ্য করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। তো এই জন্য এমন একটি বিধান রাষ্ট্র বাস্তবায়ন করবে বা মানুষের উপর চাপিয়ে দেবে যেটা পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর না, ব্যক্তির জন্য ক্ষতিকর না, মানুষ প্রত্যেকের জন্য কি এটা উপকারী বিষয়। এবং রাষ্ট্র এটা পারে, যেহেতু অন্য বিষয়গুলো বাধ্য করতে পারে, তো রাষ্ট্রের জন্য এটা কি সম্ভব, এবং এর দ্বারা রাষ্ট্রের অফায়দা প্রত্যেকের ফায়দা। তো এটা কেন করবে না রাষ্ট্র আমাদেরকে কর দিতে বাধ্য করতে পারে, ট্যাক্স দিতে বাধ্য করতে পারে। রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রের যে সমস্ত বিধিবিধানগুলো আছে প্রশাসনিক, সবগুলো বাধ্য করতে পারে। আল্লাহর হুকুম, শুধু এই আল্লাহর হুকুমের বেলায় এসেই রাষ্ট্র তখন অপারগ হয়ে যায় যে কাউকে যে কোনো বিষয়ে বাধ্য করার সুযোগ নেই। এটা আসলে এটা বোঝার অভাব। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের এই আলোচনা যদি কখনো রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণী ব্যক্তিদের দৃষ্টিগোচর হয় বা কর্ণকুহরে পৌঁছে, আপনাদের কাছে আমাদের বিশেষ নিবেদন থাকবে, রাষ্ট্রকে যদি আপনারা পরিশুদ্ধ করতে চান, রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রথমত আপনাদের প্রত্যেকের ভিতরেই, যেহেতু আপনারা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করছেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার উপরেও একই দায়িত্ব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হিসাবে আপনি আপনার নিজের পরিবার এবং আপনার অধীনস্থ, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসের আলোচনার বিবেচনায়ও আপনি আপনার প্রত্যেকের জন্য জিজ্ঞাসিত হবেন, এবং রাষ্ট্রীয় জায়গা থেকেও অবশ্যই জিজ্ঞাসিত হবেন যে রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এই যে সুযোগ আপনারা পেয়েছেন, যেটাকে আপনারা আপনাদের নির্বাচনী পোস্টারের ভিতরে বলেন জনগণের খেদমত করা, আসলে এটা তো বড় খেদমত হবে। তো এই খেদমত যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য দায়িত্ব হিসাবে বর্তাবে, এবং যেহেতু আপনারা দায়িত্বশীল, আপনাদের অধীনস্থদের ব্যাপারেও অবশ্যই জিজ্ঞাসিত হবেন আপনারা। সেক্ষেত্রে পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, প্রত্যেক ক্ষেত্রেই আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা বিনীত নিবেদন করব আপনাদের প্রতি, যাদের সুযোগ আছে ব্যক্তিগতভাবে হোক বা যার ক্ষমতার যতটুকু দৌরাত্ম্য আছে, আপনি ততটুকুর ভিতরে বাস্তবায়ন করেন। আশা করি ইনশাল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে অন্তত জবাবদিহি করতে পারবেন। আর যদি সেটা আপনি না করে থাকেন, তাহলে আমরা আমাদের যেখানে যতটুকু সুযোগ আছে সেখানে যদি তা বাস্তবায়ন না করি, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হব। খুবই ভালো লাগলো শায়েখ, আমরা আবার ইনশাআল্লাহ অবশ্যই আপনার কাছ থেকে আরও আলোচনা শুনবো। আজকে আমরা আমার দিনের সালাত বিষয়ক পডকাস্টের প্রথম পর্ব এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য মুবারকবাদ, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আমরা যারা পুরুষ আছি জামাতের সাথে আদায় করা, এবং আমাদের মা বোনদেরকে যথাসময়ে তাদের নিজ স্থলে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম একটি সালাতের প্রজন্ম গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অসংখ্য মুবারকবাদ শায়েখ, আপনাকেও আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আরও আলোচনা করব। সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি, নেক হায়াত কামনা করছি।
আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু করুন। এবং যদি আমার দিন পরিবার সম্পর্কে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে যে আপনাদের এখানে আলোচনা করার সুযোগ আপনারা করে দিয়েছেন, দাওয়াতের সুযোগ করে দিয়েছেন। তা আমি আশা করি আপনাদের এই দাওয়াতি কার্যক্রম ইনশাআল্লাহ উম্মতের জন্য ফায়দাদায়ক হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই আমার দিন পরিবারকে কবুল করে নেক এবং বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। এবং মুসলিম উম্মার কাছেও আমার আবদার থাকবে যে যতটুকু সম্ভব আমার দিন পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা। আমিন। আল্লাহ তাআলা আমাদের আয়োজনকে কবুল করুন, আমাদেরকে পরিপূর্ণ ইখলাসের সাথে দ্বীনের খেদমতের সাথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।